আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার গণিতপ্রেমী প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি ম্যাথমেটিক্যাল টার্ম। এই ম্যাথমেটিক্যাল টার্মটি আমরা এর আগে আমরা সমাধান করেছি। তবে তখন আমি বলেছিলাম যে এই ম্যাথমেটিক্যাল টার্মটি একাধিক নিয়মে সমাধান করা যায়। আমরা একটি নিয়মে সমাধান করেছি, দ্যাট মিনস আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইড বের করেছি। তো একাধিকের বলতে আমি এখানে আরও একটি রুলস আমি দেখাবো, সেটি হলো বা আরেকটি নিয়ম আমি দেখাবো, পদ্ধতি দেখাবো। সেটি হলো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো আমরা অবশ্যই সকলেই মিলেমিশে আজকের এই ম্যাথটি অনেক সুন্দরভাবে আমরা করব। আমরা অবশ্যই পরস্পরের সাথে আমরা কোঅপারেট সিস্টেম তৈরি করে আমরা ম্যাথমেটিক্স বিষয়টাকে একেবারে আনন্দময় করে তুলব। আশা করি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, ইনক্লুডিং মাই স্টুডেন্টস অ্যান্ড ছোটো বড় ভাই বোনেরা সকলকে বলছি যে অবশ্যই ম্যাথটি আমরা অনেক মজা নিয়ে করার চেষ্টা করব। রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা যেহেতু কাজ করব, 4√mn, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, 4√m। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, tan θ প্লাস সাইন θ সমান m এবং tan θ মাইনাস সাইন θ সমান n। আমরা মানটা বসিয়ে নিই, 4 × m এর পরিবর্তে আমরা লিখব tan θ প্লাস সাইন θ, আর n এর পরিবর্তে লিখব tan θ মাইনাস সাইন θ। ওকে, জাস্ট আমরা এখানে মান বসিয়ে নিলাম। m এর মান কত, tan θ প্লাস সাইন θ, আর n এর মান কত, tan θ মাইনাস সাইন θ। ওকে, এবার আমরা খুব ভালো করেই জানি, আমি সূত্রটি এখানে লিখে দিচ্ছি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি। সো আমরা এখানে tan θ প্লাস সাইন θ, tan θ মাইনাস সাইন θ, tan θকে আমরা যদি a মনে করি আর সাইন θকে যদি আমরা b মনে করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস tan স্কোয়ার θ মাইনাস সাইন স্কোয়ার θ। ওকে, এবার আমাদের এখানে বলছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যদি আমরা নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের এখানে এমন একটি ফরম্যাট তৈরি করতে হবে যাতে করে যে ফরম্যাটটি এরকম হয় যে tan θ প্লাস সাইন θ তার হোল স্কোয়ার মাইনাস tan θ মাইনাস সাইন θ তার হোল স্কোয়ার। এটা করতে আমাদের কী করতে হবে? এটা করতে আমরা যদি এখানে একটি কাজ করি, 4 × এই যে tan স্কোয়ার θ, আর এখানে কি আছে, সাইন স্কোয়ার θ। তো আমরা এখানে যদি আমরা tan স্কোয়ার θকে আমরা একটু ভেঙে নিই, তার মানে হলো সাইন স্কোয়ার θ ডিভাইডেড বাই কজ স্কোয়ার θ মাইনাস এখানে কি সাইন স্কোয়ার θ, সাইন স্কোয়ার θ থাকলো। এবার যদি আমরা সাইন স্কোয়ার θ যদি আমরা এখান থেকে কমন নেই, সাইন স্কোয়ার θ কমন নিলাম, তাহলে কি থাকলো আমাদের এখানে, এখানে থাকবে, আমরা এই কজ স্কোয়ার θ ওখানে নিয়ে নিই, কজ স্কোয়ার θ। ওকে, তাহলে এখানে 1 মাইনাস, যেহেতু আমাদের এখানে সাইন স্কোয়ার θ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে 1 মাইনাস কজ স্কোয়ার θ নিতে পারি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করি। আমরা এখানে বলছি যে সাইন স্কোয়ার θ বাই কজ স্কোয়ার θ, তাহলে সাইন স্কোয়ার θ বাই যদি কজ স্কোয়ার θ আমরা কমন নেই, তাহলে আমাদের এখানে 1 1ই থাকবে। আর সাইন স্কোয়ার θ বাই কজ স্কোয়ার θ সাথে আমরা কজ স্কোয়ার θ গুণ করি, সো কজ স্কোয়ার θ কেটে যাবে, আমাদের এখানে থাকবে কি সাইন স্কোয়ার θ। তাহলে আমাদের এখানেও যা এখানেও তাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, √ এটা একটু আমাদের ভালো মতো খেয়াল করতে হবে। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এখানে বলছে যে সাইন স্কোয়ার θ, আচ্ছা সাইন স্কোয়ার θ, আর এখানে কত 1 মাইনাস কজ স্কোয়ার θ। সো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো এখানে আমরা tan স্কোয়ার θ রাখবো, tan স্কোয়ার θ, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার θটার পরিবর্তে আমরা কি করতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার θটার পরিবর্তে আমরা লিখতে পারি, হ্যাঁ
সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে হলো টেন স্কোয়ার থিটা লিখলাম আবার, আর 1 মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এবার 4 ইন্টু, এখানে আমরা যে কাজটি করব সেটি হলো রুট ওভার, এটা আমাদের এখানে খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা টেন স্কোয়ার থিটা আছে আর এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই রুট ওভারটা কেটে দিই। রুট ওভার কেটে আমরা এই রুট ওভার যদি আমরা এখানে যেহেতু আমাদের আছে আর এখানে স্কোয়ার আছে, সো আমরা এখানে কি করব টেন থিটা লিখতে পারি আর হচ্ছে কি সাইন থিটা লিখতে পারি। রুট ওভার টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তো রুট ওভার যদি উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয় এখানে টেন থিটা আর হচ্ছে কি সাইন থিটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন এখানে কিন্তু 4ab এর কিন্তু সূত্র প্রয়োগ হবে, এই যে 4 tan থিটা সাইন থিটা, তাহলে 4ab, 4ab এর সূত্রটা কি? 4ab এর সূত্র হলো কি, 4ab এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এর সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এর সূত্রটা কি, a প্লাস বি আমরা এখানে লিখে নিই, এখানে যদি আমরা লিখি যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু 4ab এর সূত্র। ওকে, এখন এই সূত্র অনুসারে আমরা এখানে ট্যান থিটাকে আমরা এ মনে করি আর সাইন থিটাকে আমরা বি মনে করি, তাহলে কি হয় এখানে ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা এই যে হোল স্কোয়ার। তার মানে কি হলো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে ট্যান থিটা হলো এ, সাইন থিটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান কি দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এম দেওয়া আছে। সো আমরা এখানে কি লিখতে পারি, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটি হলো আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তাহলে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েও কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পারি লেফট হ্যান্ড সাইড কি আসে, আবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি। এভাবে মূলত আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আমরা আরেকবার একটু প্রবলেমটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে রাইট হ্যান্ড সাইড নিয়ে যেহেতু আমরা কাজ করছি, তাহলে 4 ইন্টু রুট ওভার এম এন, সো এখানে এম এর পরিবর্তে আমরা ট্যান থিটা প্লাস সাইন থিটা লিখলাম, আর হচ্ছে এন এর পরিবর্তে আমরা লিখলাম ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এই যে ট্যান থিটা প্লাস সাইন থিটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা গুণাকার আছে, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সূত্র পড়ে গেছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে আমরা লিখতে পারি কি ট্যান স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটাকে আমরা ভাঙলাম, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটাই থাকলো। এরপরে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আমরা এখানে কমন যদি নেই, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন? কারণ এখানে 1 এর সাথে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা গুণ করলে যা তাই থাকে, আর সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার সাথে যদি কস স্কোয়ার থিটা গুণ করি, কস স্কোয়ার থিটা কেটে যায়, থাকে সাইন স্কোয়ার থিটা। সো এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। এবার এখানে আমরা এই যে বর্গমূল থাকার কারণে আমরা কি করলাম, এখানে পেলাম ট্যান থিটা সাইন থিটা, তার মানে 4 ট্যান থিটা সাইন থিটা, তার মানে কি 4ab সূত্রটা কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার। সো এখানে আমরা কি করলাম 4 ট্যান থিটা সাইন থিটা পরিবর্তে লিখতে পারি ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, ট্যান থিটা প্লাস সাইন থিটার ভ্যালু কত এম দেওয়া আছে, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটার ভ্যালু কত এম দেওয়া আছে। সো আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখতে পারি। এটি হলো কি আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গণিতপ্রেমী ভাই বোনেরা, তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো, অবশ্যই অঙ্কটি খুব ভালো মতো শেখার তোমরা চেষ্টা করবে। যারা নবম দশম শ্রেণীতে ইতিমধ্যে যারা পড়াশোনা করছে এবং একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো এই অঙ্কটি আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। যারা নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছে, অবশ্যই অঙ্কটি খুব ভালো মতো শিখে রাখার চেষ্টা করবে। এর পাশাপাশি যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, আমাদের সকল ছোটো বড় ভাই বোনেরা, তোমরা অবশ্যই এই অঙ্কটি ভালো মতো বুঝে রাখার চেষ্টা করবে। কারণ আমরা আমাদের যে কোনো জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আমরা এরকম কোনো কিছু সম্মুখীন যদি হই, সেক্ষেত্রে যেন আমরা আমরা জবাব দিতে পারি। আমরা যেই অঙ্ক যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন আমি যুক্তি দিয়ে এবং আমি যেন সূত্র দিয়ে খুব ভালো মতো একজনের কাছে যেন পুরোপুরি 100% টাকার পারফেক্টলি যেন উপস্থাপন করতে পারি। তো সেই প্রত্যাশা থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়ালে। সকলকে ধন্যবাদ।